শহরের প্রাণকেন্দ্রে ভয়াবহ পথ দুর্ঘটনার নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা যাত্রীবাহী বাস, আহত কমপক্ষে 30 জন বাসযাত্রী। নদিয়া কৃষ্ণনগরে ভয়াবহ পথ দুর্ঘটনা, বৈদ্যুতিক খুঁটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল যাত্রীবাহী বাস, গুরুতর আহত একাধিক বাসযাত্রী। ঘটনায় তীব্র চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। বর্তমানে প্রত্যেকে চিকিৎসাধীন। কমপক্ষে 30 জন বাসযাত্রী গুরুতর আহত হয়। সূত্রের খবর, নদিয়ার নবদ্বীপ থেকে রাজ্য সড়ক দিয়ে করিমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি। হঠাৎই কৃষ্ণনগর হেলিপ্যাড সংলগ্ন রাস্তার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর জখম হয় একাধিক বাসযাত্রী। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে যায় শক্তিনগর জেলা হাসপাতালে। জানা যায়, বাসটিতে ছিল প্রায় 50 জন যাত্রী, তার মধ্যে 30 জন গুরুতর জখম হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কোতোয়ালি থানার পুলিশ। এরপর ক্ষতিগ্রস্ত বাসটিকে উদ্ধারের কাজে হাত লাগায়। সোমবার কৃষ্ণনগর শহর প্রাণকেন্দ্রে ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। অল্পের জন্য প্রাণে বাঁচে পথচারীরা। অন্যদিকে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনার মৃত্যুর কোনো খবর নেই, তবে এই বাস দুর্ঘটনায় রক্তাক্ত হয়েছে একাধিক বাসযাত্রী। ঘটেছে বাসে করে আসছিলাম, যে বাসটা বাম্পারে কি পাতি ভেঙে গেল, পাতি ভেঙে গিয়ে একেবারে অ্যাক্সিডেন্ট করলো। মানে কিসে গিয়ে অ্যাক্সিডেন্ট করলো? অ্যাক্সিডেন্ট করলে একটা লাইটের পোস্টে ধাক্কা মারলো, দিয়ে উল্টে গেল। বাস উল্টে গেছে? একদম উল্টে গেছে। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা নবদ্বীপ থেকে আমরা করিমপুর যাচ্ছিলাম, করিমপুরে মেয়ের বাড়ি যাচ্ছিলাম। এই ঘটনাটা হলো। কোথায় হয়েছে এটা? এটা হয়েছে আপনার হেলিপ্যাডের ওখানে? ওই বাসে কতজন ছিল? তা 40-50 জন ছিল। কতজন আহত হয়েছে? অত বলতে পারবো না, তাও মোটামুটি আহত তা 30-40 জন হয়েছে। মারা গেছে কেউ? ওই ড্রাইভারকে মারা গেছে, ড্রাইভারকে পাচ্ছে না। তাই তা আমাদের তো আমরা চলে এসেছিলাম। তারপরে আপনাদের কারা নিয়ে আসলো? আমাদের ওই অ্যাম্বুলেন্স করে পুলিশে নিয়ে আসলো। পুলিশে। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নবদ্বীপ। আর যাচ্ছিলেন কোথায়? করিমপুর। মেয়ের বাড়ি করিমপুর। আপনার নাম কি? আমার নাম বীণা মণ্ডল। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।